আসসালামু আলাইকুম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। আসলেই নোবেল পুরস্কার পাচ্ছেন দ্য পিস প্রেসিডেন্ট? এবং হামাস ইসরায়েল চুক্তিকে স্বাগত জানালো ভারত। নেতানিয়াহুর প্রশংসায় পঞ্চমুখ মোদি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে সবার আগে আপডেট খবর আপনার কাছে পৌঁছে যায়। সংবাদটি আপনি কোথা থেকে শুনছেন জানিয়ে দিন কমেন্টে। চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। আসলেই নোবেল পুরস্কার পাচ্ছেন দ্য পিস প্রেসিডেন্ট? একাধিকবার বিশ্বের বিভিন্ন প্রান্তে যুদ্ধ থামানোর কৃতিত্ব দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজেকে নোবেল শান্তি পুরস্কারের দাবিদারও বলেছেন। এই পরিস্থিতিতে শুক্রবার 10 অক্টোবর শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা হতে যাচ্ছে। তার আগের দিন বৃহস্পতিবার 9 অক্টোবর হোয়াইট হাউস ট্রাম্পের একটি ছবি পোস্ট করেছে, যাতে লেখা আছে দ্য পিস প্রেসিডেন্ট, অর্থাৎ শান্তির প্রেসিডেন্ট। শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণার মাত্র একদিন আগে এই পোস্টকে ইঙ্গিতপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এর আগের দিন বুধবার 8 অক্টোবর ট্রাম্প আরও একবার দাবি করেন তিনি বিশ্বে 7টি যুদ্ধ থামিয়েছেন। ওই তালিকায় রয়েছে ভারত পাক যুদ্ধ। এছাড়া আরও একটি যুদ্ধ থামানোর কাছাকাছি পৌঁছে গিয়েছেন বলেও জানিয়েছেন ট্রাম্প। একই সঙ্গে ট্রাম্প আশাবাদী যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিও তিনি সামাল দিয়ে দেবেন। নোবেল পাওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, আমার কোনো ধারণা নেই। তিনি জানান কিভাবে তারা 7 যুদ্ধ থামিয়েছেন তা ব্যাখ্যা করবেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এই প্রসঙ্গেই আত্মপ্রশংসা করে ট্রাম্প বলেন, আমার মনে হয় না ইতিহাসে কেউ এত যুদ্ধ থামিয়েছে। তবে এত কিছু দাবি করার পরেও নিজের নোবেল প্রাপ্তির সম্ভাবনা নিয়ে খুব একটা নিশ্চিত নন ট্রাম্প। তিনি বলেন, হয়তো ওরা আমাকে এটা না দেওয়ার একটা কারণ খুঁজে নেবে। নোবেল কমিটির উপরে ট্রাম্পের ক্ষোভ নতুন নয়। এর আগেও তিনি বলেছিলেন, ওরা আমাকে নোবেল শান্তি পুরস্কার দেবে না, কারণ এটা কেবল উদারনৈতিকদের দেয়া হয়। এবং হামাস ইসরায়েল চুক্তিকে স্বাগত জানালো ভারত। নেতানিয়াহুর প্রশংসায় পঞ্চমুখ মোদি। গাজায় যুদ্ধবিরতি সর্বশেষ প্রস্তাবের প্রাথমিক ধাপে ইসরায়েল ও হামাস সম্মত হওয়াকে স্বাগত জানিয়েছে ভারত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওই পরিকল্পনা ঠিকমতো কার্যকর হলে গাজায় আটক ব্যক্তিদের মুক্তি এবং ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহারের পথ উন্মুক্ত হবে। তেল আবিবের প্রশংসা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, প্রস্তাবে সম্মত হওয়া ছিল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর শক্তিশালী নেতৃত্বের প্রতিফলন। তিনি আশা প্রকাশ করেন, এই চুক্তি যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় স্থায়ী শান্তির পথ তৈরি করবে। নেতানিয়াহু এবং ট্রাম্পের তরফ থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার 9 অক্টোবর সকালে সম্মতির বিষয়টি নিশ্চিত করা হয়। চুক্তির প্রথম ধাপে হামাস জীবিত ও মৃত মিলিয়ে 47 জন বন্দীকে মুক্তি দেবে। এর বিনিময়ে হামাসের প্রস্তাবিত তালিকা অনুযায়ী কিছু ফিলিস্তিনি বন্দীকে ছেড়ে দেবে ইসরায়েল। ট্রাম্প ও নেতানিয়াহুর ট্যাগ করে অনলাইন পোস্টে ভারতের প্রধানমন্ত্রী মোদী বলেছেন, আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি পরিকল্পনার প্রথম ধাপের চুক্তিকে স্বাগত জানাই। এটি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দীর্ঘ নেতৃত্বেরও প্রতিফলন। আমরা আশা প্রকাশ করি, বন্দীদের মুক্তি এবং গাজার জনগণের জন্য মানবিক সহায়তা বৃদ্ধির মাধ্যমে কিছুটা স্বস্তি নেমে আসবে এবং দীর্ঘস্থায়ী শান্তির পথ প্রশস্ত করবে। চুক্তি অনুযায়ী হামাস খুব শীঘ্রই সব বন্দীকে মুক্তি করবে এবং ইসরায়েল একটি নির্দিষ্ট সীমার বাইরে সেনা প্রত্যাহার করবে। এই সিদ্ধান্তকে আরব ও মুসলিম বিশ্ব এবং ইসরায়েলের জন্য এক গৃহরাজ বলে অভিহিত করেন ট্রাম্প। নেতানিয়াহুর ভাষায়, এটি ইসরায়েলের জন্য কূটনৈতিক সাফল্য এবং জাতীয় ও নৈতিক বিজয়। তিনি বলেন, শুরু থেকে আমি বলেছি, সব বন্দী ঘরে ফেরার আগ পর্যন্ত আমরা ক্ষান্ত হব না। দৃঢ় প্রতিষ্ঠান, শক্তিশালী সামরিক পদক্ষেপ এবং আমাদের মহান মিত্র প্রেসিডেন্ট ট্রাম্পের অক্লান্ত প্রচেষ্টায় আমরা এই গুরুত্বপূর্ণ মাইলফলকে পৌঁছেছি। 2023-এর 7 অক্টোবর ইসরায়েলে অনুপ্রবেশ করে হামলা করে হামাস। এর প্রতিক্রিয়া দিয়ে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসন পরিণত হয় গাজা যুদ্ধে, যা 2 বছর ধরে চলছে।